নজর রাখবো পরবর্তী সংবাদে। শুরু হয়েছে বাসন্তী পুজো, তবে রীতি অনুযায়ী আজ সপ্তমী। আর সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে বাসন্তী পুজোর আয়োজনে এক প্রকার ব্রতী হয়েছেন অনেকেই। তারই মধ্যে প্রতি বছর বামুনছড়া অনন্ত সাধুর আশ্রমে বাসন্তী পুজো উপলক্ষে রাজ্যের বহিরাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তবৃন্দ আসেন, পুজো উপভোগ করেন। অবশ্য কমলপুর মহকুমার বামুনছড়া অনন্ত সাধুর আশ্রমে বাসন্তী মায়ের পুজো 59 বছরে পা দিয়েছে এবং প্রত্যেক বছর সেই ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখানে বাসন্তী পুজো করা হয়ে থাকে এবং পুজো করতে আসেন আসামের করিমগঞ্জ থেকে পুরোহিত সনময় ভট্টাচার্য। তিনি প্রতি বছর আসেন আশ্রমে বাসন্তী পুজো করতে। এর আগে ওনার দাদুরা আশ্রমে পুজো করে গেছেন। পুজো হয় নিয়ম নিষ্ঠার সঙ্গে এবং সেই সঙ্গে অনন্ত সাধুর আশ্রমে বাসন্তী পুজোকে কেন্দ্র করে পুজোর 3 দিন প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখা যায়। পুজোর 3 দিন দর্শনার্থীদের মধ্যে অন্নভোগ খাওয়ানো হয় এবং এই অনন্ত সাধুর আশ্রমের খুব নামও রয়েছে। একদা রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন সিং, সুধীর রঞ্জন মজুমদার, রাজমাতা বিভু দেবী সহ বিভিন্ন দপ্তরের অধিকর্তা নিয়মিত আসা যাওয়া করত এবং তারপরে পুজো দিত। যদিও এই একই ধর্মীয় রীতি অনুযায়ী এই বছরও তার ব্যতিক্রম হয়নি। সপ্তমী পুজো অনুষ্ঠিত হচ্ছে এই আশ্রমে। কি রয়েছে বক্তব্য, শুনুন। এখানে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল 1955 ইংরাজি এবং 57 ইংরেজি থেকে এই আশ্রমে বাসন্তী পূজা হয়ে আসছে। তো এখানে এই আশ্রমের বাসন্তী পূজার সূচনা লগ্নে আমার দাদু, আমার বাবার বাবা প্রয়াত শচীন্দ্র পৈতৃতীর্থ, তিনি এই বাসন্তী পূজার পৌরোহিত্যের কাজ করে আসছেন এবং এরপর থেকে এখন পর্যন্ত আমাদের বংশানুক্রমিক আমাদের পরিবার থেকে কেউ না কেউ এই পুজো দায়িত্বটা নিয়ে আসছেন। কোথেকে আসেন ওনারা? আমরা আমাদের বাড়ি হচ্ছে আসামের করিমগঞ্জ, মানে এখন শ্রীভূমি জেলার মাঝগ্রামে। এবং এখানে একটা কথা আমি বলে রাখি যে আমাদের মানে যখন আমরা ব্রিটিশ ভারতে ছিলাম, তখন অখণ্ড ভারতে ছিলাম, তখন এই যে গুরুদেব, আপনারা শুনলেন পুরোহিত সনময় ভট্টাচার্যের বক্তব্য। অবশ্য তিনি জানিয়েছেন পুজো কিভাবে আয়োজন করা হয়ে থাকে এবং প্রত্যেক বছর কোন কোন রীতি অনুযায়ী এই পুজো হয়ে থাকে। যদিও এই ক্ষেত্রে অনন্ত সাধুর আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে এবং বর্তমানে আশ্রম পরিচালনা কমিটি রয়েছে। আশ্রম এবং বাসন্তী পুজো সম্পর্কে জানিয়েছেন আজকে সপ্তমী পুজোর আয়োজনে ব্যাপক আয়োজন করা হয়েছে, পাশাপাশি ধর্মীয় রীতি অনুযায়ী সেই সপ্তমী পুজো অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছেন পুরোহিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।